নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ইপিএফ এর একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। তো কর্মী থেকে পেনশন প্রাপকদের জন্য সবার জন্যই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি ইন্টারনেট এবং বিভিন্ন নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অফিসিয়াল ওয়েবসাইট এবং নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, কেন্দ্রীয় সরকার ইপিএফ এর উপর 8.25% সুদের হার অনুমোদন করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ তাদের ফেব্রুয়ারির বৈঠকে সুপারিশ করেছিল যে 2024-25 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর বার্ষিক 8.25% সুদের হার সদস্যদের অ্যাকাউন্টে জমা করা হোক। তো কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের ফলে দেশের 7 কোটিরও বেশি কর্মচারী উপকৃত হবেন। এর মধ্যে সেই সব কর্মচারীরা অন্তর্ভুক্ত যাদের বেতনের টাকা ইপিএফে জমা হয়। যদি আমরা 2023-24 সালের কথা বলি, তাহলে সেই বছর কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের সুদের হার ছিল 8.25%। তো কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থবর্ষের জন্য কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের উপর 8.25% সুদের হার অনুমোদন করেছে। জানিয়ে রাখি যে প্রতি বছর ইপিএফ এর সুদের হার ইপিএফ এর সিবিটি দ্বারা নির্ধারিত হয়। তবে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অর্থমন্ত্রকের অনুমোদনের পর সুদের টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।